হ্যালো, ওয়েলকাম ম্যাথ বাই প্রাণনাথ দাস। এই বছরের মাধ্যমিকের টেস্টের অঙ্কের সমাধান দেব। যারা যারা এই বছরে মাধ্যমিক পরীক্ষা দেবে এই অঙ্কগুলো খুব কাজে দেবে। পেজ নাম্বার 374 পৃষ্ঠার বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলের অঙ্ক 1, 2, 3 নম্বর অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে। যারা যারা দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অঙ্কগুলো অবশ্যই দেখে নেবে। অঙ্কগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। যারা যারা ইতিপূর্বে লাইক করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা যারা করবে তাদেরকেও ধন্যবাদ। 4 দাগের 1 নম্বর অঙ্কটা বলছে নিম্ন প্রশ্নের উত্তর দিতে বলছে। এখানে যে কোনো 10টা করতে বলবে, অঙ্ক থাকবে 12টা করতে হবে, 10টা, দুটো এক্সট্রা থাকবে। তো এখানে আমি সমস্ত অঙ্কগুলোই করেছি। প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পরে জনসংখ্যা হয় p। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, তো সেটা বের করতে বলছে। প্রতি বছর জনসংখ্যা বাড়ে কত, r%। তাহলে হচ্ছে r% বৃদ্ধি হলে কত বছর পরে বের করতে বলছে, n বছর পরে। n বছর পরে জনসংখ্যা বলছে p, n বছর পূর্বে কত ছিল, n বছরে দেওয়া আছে p জন, তাহলে n বছর আগে কত ছিল, তো সেটা আমরা বের করব। এটার জন্য একটা সূত্র আছে। এখানে আমরা প্রথমে ধরে নেব যে ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x, জনসংখ্যা ছিল x জন, জনসংখ্যা ছিল x জন। তাহলে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি কত % বলছে, r%। তাহলে n বছর পরে জনসংখ্যা কত হবে, এই যে একটা সূত্র কী হয়, এরকম হয় আর কি, x গুণন 1 + r/100 nটা হচ্ছে কি সময়, আর rটা হচ্ছে সুদের হার, আর 100টা আছে হচ্ছে শতকরার জন্য, আর এক্সটা হচ্ছে জনসংখ্যা। এবার তাহলে শর্ত অনুসারে ওরা বলেছে n বছর পরে জনসংখ্যাটা নাকি কত হবে, p। তাহলে এই p এর সঙ্গে এটা সমান হবে। তাহলে এখানে সমান করলাম, এখান থেকে x সমান এক্সের সঙ্গে যেটা গুণ আছে, কত গুণ আছে, 1 + r/100 এটা কী হবে, pকে এটা দিয়ে ভাগ করতে হবে 1 + r/100 এবার এখানে নিচে আছে কত, এই যে দাগ, অর্থাৎ ভাগের নিচে এটা আছে হর আছে, এটা হচ্ছে উপরে যখন আমি লিখব তখন এই উপরের পাওয়ারটা কত আছে এনটার আগে মাইনাস দিলেই হয়ে যাবে, বাস এটাই হচ্ছে উত্তর। এর পরের অঙ্কটা নম্বর 2 নম্বর অঙ্কটা কী আছে, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1:6, 1:5 এবং 1:4। বছর শেষে মোট লাভ কত হয়, 3700 টাকা। তাহলে হচ্ছে সমীরের লাভ কত। এখানে ওদের মূলধনের অনুপাত হচ্ছে কী আকারে আছে, ভগ্নাংশ আকারে আছে, 1/6, 1/5, 1/4 এই অনুপাতে আছে। আমরা কি করব, এগুলোকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে গেলে পরে 6, 5, 4 হচ্ছে কী করবো, লসাগু করব। 6, 5, 4 লসাগু করব। 6, 5, 4 লসাগু এখানে করা আছে, এই যে 6, 5, 4, এই 6 এবং 4কে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 6কে 2 দিয়ে ভাগ গেলে কত হবে, 3, 5কে 2 দিয়ে ভাগ যায় না, 5 5 নামবে, 4কে 2 দিয়ে ভাগ করা যায়, 2 হবে। তাহলে এবার গুণ করতে হবে এগুলো, 2 গুণন 3 গুণন 5 গুণন 2, 2 গুণন 3, 3 গুণন 6, 6 গুণন 5, 5 6, 30, 30 গুণন 60, এই 60 আমি এই 60 দিয়ে গুণ করব, 60 দিয়ে সবাইকে গুণ করব। এই যে 1/6 × 60 = 1/5 × 60 = 1/4 × 60। এবার 6 দিয়ে হচ্ছে 60কে কাটাকাটি করলে কত হবে, 6 × 10 = 60, এখানে 10 হবে। 5 দিয়ে 60কে কাটাকাটি 5 এবং 60, 4 দিয়ে হচ্ছে 60কে কাটাকাটি করলে পরে 4 × 5 = 60। তাহলে কত আসলো, 10:12:15। এবার এই 10, 12, 15 অনুপাত সমষ্টি করব, অর্থাৎ যোগ করে দেব, 10 + 12 + 15, এটা যোগ করলে 37 হবে।
তাহলে সুতরাং বছর শেষে 3700 টাকা লাভ হলে পরে সমীর পাবে। সমীর এখানে কোনটা, এই যে 10, এই যে এটা, তার মানে কী হবে 10/37, এই 10/37 গুণন 3700। তাহলে এখানে 37 দিয়ে 3700কে কাটাকাটি, 3700-এর মধ্যে 37 একবার, 2টা শূন্য, কত হলো? তাহলে এখানে 100 আর এখানে গুণ হচ্ছে কত, 10, 100 গুণ 10 কত হলো? 1000 টাকা। বাস, এটা হয়ে গেল। এর পরের অঙ্কটা নম্বর 3 নম্বর অঙ্কটা কী আছে? নম্বর 3 নম্বর অঙ্কটা আছে, কি বলা আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, এ নট ইকুয়াল 0, দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে 2b স্কোয়ার সমান সমান 9ac। এখানে এ একটা দ্বিঘাত সমীকরণ। কেন দ্বিঘাত সমীকরণ? কারণ এটার হচ্ছে এক্স স্কোয়ার, এক্সের সর্বোচ্চ 2 আছে, তো সেই জন্য এটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ একটা বীজ, এই দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য এর হচ্ছে 2টো বীজ থাকবে, অর্থাৎ সমাধান করে 2টো মান পাওয়া যাবে। এখানে তাহলে একটা কন্ডিশন বলছে একটা বীজ অপরটার হচ্ছে দ্বিগুণ, তো আমরা একটা বীজকে ধরে নেব আলফা, তাহলে অপরটা কি 2 আলফা। তাহলে এখানে ধরলাম একটি বীজ আলফা, এই সমীকরণে একটি বীজ আলফা, অপরটি হচ্ছে 2 আলফা। তাহলে হচ্ছে বীজের সমষ্টি, এই যে আলফার সঙ্গে 2 আলফা যোগ হবে, সেটা কি হয়, -b/a সূত্র আছে, এই যে অর্থাৎ এক্সের সঙ্গে যা থাকে সেটা তার আগে মাইনাস বি, আর এক্স স্কোয়ারের সঙ্গে যা থাকে সেটা কী হয়, বাই হয়ে যায়, তাহলে -b/a। বাস হলো। এখানে আলফার সঙ্গে 2 আলফা যোগ করলে কত হচ্ছে, 2টা আলফা আর একটা আলফা, 3টা আলফা, আর এটা একই থাকবে -b/a একই থাকবে। 3টা আলফা, আলফার সঙ্গে 3 আছে, 3 দিয়ে এই যে ভাগ করতে হবে, অর্থাৎ -b, এর সামনে একটা 3 আসবে, -b/3a। আবার বীজের গুণফল কী হবে, এই যে এই একটা বীজ আলফা, এই একটা বীজ 2 আলফা, এই আলফার সঙ্গে 2 আলফা গুণ হবে, আলফা গুণ 2 আলফা। এখানেও সূত্র c/a, এখানে যে লাস্ট পার্টটা থাকে আর কি, অর্থাৎ সি বা অন্য কিছু c/a, এই যে এক্স স্কোয়ার সহগ সি, এটা কি হয়, বাই হয়, c/a। তাহলে আলফার সঙ্গে আলফা গুণ করলে আলফা স্কোয়ার, 2 সামনে আসবে, 2 আলফা স্কোয়ার সমান c/a। এখান থেকে 2 গুণন আলফা স্কোয়ারের জায়গায় আলফার মানটা বসাবো, আলফার মান কত, -b/3a, এই যে -b/3a, এখানে হোল স্কোয়ার থাকার জন্য কী হবে, মাইনাস স্কোয়ার করলে এবারে মানে প্লাস হবে, বি স্কোয়ার করলে বি স্কোয়ার, 3 স্কোয়ার করলে 3 3 9, এ স্কোয়ার করলে এবারে এর স্কোয়ার করলে স্কোয়ার সমান সমান এই পাশটা কি থাকবে, c/a। তো তাহলে এবার কি করব, এবার শুধুমাত্র 2b স্কোয়ারটা এদিকে রেখে, কারণ হচ্ছে কারণ 2b স্কোয়ারই প্রমাণ করতে বলছে, শুধুমাত্র 2b স্কোয়ারটা এখানে রেখে 9a স্কোয়ার দিয়ে ওদিকে গুণ করে দেবো। 9a স্কোয়ার গুণন c/a এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ a এর সঙ্গে এখানে a আর a স্কোয়ারের সঙ্গে কাটাকাটি গিয়ে a হবে, তাহলে কি থাকলো, 9ac, এটাই প্রমাণ করতে বলেছে। এরপরে 4 নম্বর অঙ্কটা কী আছে এখানে, 4 নম্বর অঙ্কটা আছে 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার বলে কী হবে, ধনাত্মক, প্রান্তীয় পদ দুটি কী হচ্ছে, p/q/r, আরেকটা বলছে p/r/q হলে পরে মধ্য সমানুপাতিটি বের করতে বলছে। এবার ক্রমিক সমানুপাতিক সংখ্যা যদি a b c হয়, একটা সূত্র লিখতে হবে এখানে, a b c যদি হয় আর কি 3টা, এখানে বলছে প্রান্তীয় পদ বলতে a এবং c এই দুটো দেওয়া আছে, তাহলে এই মধ্যপদটা বিটা বের করতে বলছে। যদি 3টা পদ থাকে দেওয়া, তাহলে এর মধ্যে সূত্র হয় a/b b/c। আমরা এই সূত্রটা ব্যবহার করব এখানে। তাহলে হচ্ছে লিখলাম প্রান্তীয় পদ দুটি হচ্ছে p/q/r, আর প্রান্তীয় p/q/r কমা হচ্ছে p/r/q, এবং হচ্ছে মধ্যপদটা কত, x ধরলাম। তাহলে এই যে সূত্র অনুসারে কী হবে, a/b অর্থাৎ p/q/r/x, অর্থাৎ মধ্যপদটা, তারপরে আবার x আসবে p/r/q। এখানে অনুপাত থাকা ভাগ করে দেবো, p/q/r/x এটাকে সমান করে দেবো x/p/r/q। এবার এটা বামপক্ষে একই থাকবে। এবার এখানে
কিউটা উপরে চলে যাবে। কেন উপরে যাবে? কারণ সমান সমান এখানে আছে। এবার এক্সের সঙ্গে কিউ গুণ হবে। এবার তারপরে কি করব, তারপরে মানে বজ্র গুণ করবো এদিকে, এক্স গুণন এক্স স্কোয়ার, এই কিউটা থাকবে এখানে, এই যে গুণ করবো পি কিউ আর গুণন হচ্ছে পি আর, এই যে পি কিউ আর গুণন পি আর। এবার এক্স স্কোয়ার সঙ্গে কী ছিল কিউ দিয়ে ভাগ করে দেবো এখানে কিউ, এই যে এখানে অর্থাৎ পি কিউ আরকে কিউ দিয়ে ভাগ করে দেবো। এবার এখানে এই এখানে নিচের কিউ আর উপরে কিউ কিউ কাটবো, এই কিউ আর এই কিউ কাটলাম। তার এখানে তাহলে পি থাকছে কাটে, এখানে এই যে একটা পি গুণ আকারে, তাহলে পি গুণন পি স্কোয়ার, এই একটা আর গুণ আর স্কোয়ার, তাহলে কী হলো এক্স স্কোয়ার সমান কত হলো পি স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স সমান রুট ওভার, এইটা রুট আসবে, এই এক্স স্কোয়ার চলে গেলে পরে রুট হয় রুট ওভার পি স্কোয়ার আর স্কোয়ার। এবার আমরা জানি রুটের ভিতরে একই সংখ্যা যদি তার কী থাকে স্কোয়ার থাকে, তাহলে সেই স্কোয়ারটা বাদ দিয়ে এইটার সঙ্গে 2-এর সঙ্গে রুটটা কেটে কত হবে, শুধু সংখ্যাটা হবে, শুধু পিটা হবে, আর এই স্কোয়ারের সঙ্গে এইটা কেটে গিয়ে হবে শুধু আর হবে। তাহলে উত্তর কত হলো হচ্ছে পি আর। এবার নাম্বার হচ্ছে নাম্বার 5 নম্বর অঙ্কটা কী আছে এখানে, পি কিউ আর এর পরিবৃত্তের কেন্দ্র ও। এবার বলছে পি কিউ আর এর সমদ্বিখণ্ডক বৃত্তকে এস বিন্দুতে ছেদ করে, এস কিউ আর সমান 35 ডিগ্রি এবং হচ্ছে পি আর কিউ বলছে 32 ডিগ্রি। তাহলে কিউ এস আর এর মান কত? আমি অঙ্কটা করছি, এখানে ছবি লাগবে আগে। ছবি এই যে এই একটা হচ্ছে মানে বৃত্ত, আর এটা বৃত্তের সেন্টারটা কি হচ্ছে, বৃত্তের সেন্টারটা হচ্ছে ও, আর এই যে বৃত্তের ভেতরে একটা কি আছে ত্রিভুজ আছে পি কিউ আর। এই পি কিউ আরকে বলা হচ্ছে কি পি কিউ আরকে বলা হচ্ছে একটি মানে ত্রিভুজ, যে ত্রিভুজটার পরিবৃত্তটা কি হচ্ছে এই যে এই বৃত্তটা, যার হচ্ছে কেন্দ্র হচ্ছে ও। এবার এই বৃত্তের এস কিউ আর এটা বলছে কত, এস কিউ আর বলছে 35 ডিগ্রি, এস কিউ আর বলছে 35 ডিগ্রি। আর কি বলেছে পি আর কিউ এটা বলছে কত 32 ডিগ্রি, এটা বলছে 32 ডিগ্রি। তো তাহলে মানে কী বের করতে বলছে, এখানে হচ্ছে কিউ এস আর, এই যে এটার মানটা বের করতে বলছে কিউ আর, এই যে এটা কিউ এস আর এর মান বের করতে বলছে। এবার এখানে পি কিউ আর এর এই যে কোনটার সমদ্বিখণ্ডক করেছে, এই যে এটা কিউ এস যে সমদ্বিখ অর্থাৎ কোনটাকে অর্ধেক করেছে, কোনটাকে অর্ধেক করলে পরে পি কিউ আর কোনটাকে যদি অর্ধেক করে তাহলে হচ্ছে এইখানে যদি 35 হয় তাহলে এদিকেও 35 হবে। তো তাহলে সেটাই এখানে লেখা আছে পি কিউ এস সমান কি হচ্ছে এস কিউ আর। এখানে মানে কি বললাম, এটা হচ্ছে 35, তাহলে এটাও 35। তাহলে এই যে মানে পুরো কোণটা পি কিউ আর এটা সমান বলো কী হবে, এই একটা কোণের কী হবে ডাবল হবে। আর মানে কী হবে, এখানে হচ্ছে পি কিউ আর সমান হচ্ছে 2 হচ্ছে এস কিউ আর, অর্থাৎ দুইটা এস কিউ আর সমান একটা হচ্ছে পি কিউ আর। কেন? কারণ হচ্ছে এই পি কিউ আরকে খণ্ড করা হয়েছে, খণ্ড করার জন্য হচ্ছে অর্ধেক হয়েছে আর কি, সমান করে অর্ধেক করা হয়েছে। তো তাহলে এখানে কি আসলে 2 গুণন 35 মানে হচ্ছে কত 70 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম পি কিউ আর কি পেলাম, এই যে এই পুরো কোণটা কত পেলাম, এই এখান থেকে এটুকু হচ্ছে 70 ডিগ্রি পেলাম, এখান থেকে এই যে এখান থেকে একটু 70 ডিগ্রি পেলাম। তাহলে এটা পেলাম হচ্ছে 70 ডিগ্রি, আর এটা কত 32 ডিগ্রি আরতে। তাহলে পিতে যে কোণটা হবে তো সেটা কত এবার বের করতে হবে। তাহলে কিউ পি আর, তাহলে আমাদের এবার বের করব। আবার এখানে এই যে
তিনটা কোণ, এই কোণটা অর্থাৎ পিতে কোণ, কিউতে কোণ আর আরতে কোণ মিলে কিন্তু 180 ডিগ্রি আমরা জানি, কারণ একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি সেই কোণগুলো আলাদা আলাদা করে লিখলাম। অ্যাঙ্গেল হচ্ছে পি কিউ আর, এই যে এখানে কোণটা পুরো কোণটা, তারপর যোগ হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে পি আর কিউ এই কোণটা, আর হচ্ছে অ্যাঙ্গেল কিউ পি আর, এই তিনটা কোণ মিলে 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে তিনটা কোণের মধ্যে দুটো কোণ মানে মান বসাই দিলাম। আমরা ইতিপূর্বে যে মান দুটো পেয়েছি, একটা হচ্ছে কি পি কিউ আর, এই যে পি কিউ আর আছে 70 ডিগ্রি, আর হচ্ছে পি আর কিউ 32 ডিগ্রি, যেটা ওরা দিয়েছিল, মানে প্লাস কিউ আর পি এই কোণটা এখন মানে বের হবে কিউ পি আর। এবার 70 আর কত 32 ডিগ্রি যোগ করলে কত হবে 102 ডিগ্রি, যোগ হচ্ছে কিউ পি আর থাকলো, আর এটা 180 ডিগ্রি থাকলো। এবার এখান থেকে হচ্ছে কিউ পি আরটা এখানে লিখলাম, তাহলে 180 ডিগ্রিটা এই পাশে, এই যে 102 ডিগ্রিটা সমানের বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাবো, মাইনাস হবে। তাহলে 180 থেকে 102 বিয়োগ করলে কত 78 ডিগ্রি হবে। আবার বলছে তাহলে এই কোণটা আমি কত পেয়ে গেলাম 78 ডিগ্রি পেয়ে গেলাম, এটা কত 78 ডিগ্রি পেলাম। আবার এই যে কোণটা পিতে কোণ আর এসতে কোণ, এটা হচ্ছে এই যে কিউ আর বৃত্তচাপের মধ্যে হয়েছে, অর্থাৎ এই বৃত্তচাপের মধ্যে একবার এদিকে কোণ উঠছে, একবার এদিকে কোণ উঠছে। তাহলে আমরা জানি একই বৃত্তচাপের মধ্যে যদি দুটো কোণ হয় তাহলে সেই কোণ দুটো সমান হবে। তাহলে এটা যদি কত হয় 78 ডিগ্রি হয়, এটাও তাহলে 78 ডিগ্রি হবে। এসতে যে কোণটা উৎপন্ন হবে অর্থাৎ কিউ এস আরটা হচ্ছে কত হবে 78 ডিগ্রি হবে, বাস এই যে এটাই লেখা আছে। এবার নম্বর 6 যে অঙ্কটা আছে, ত্রিভুজ এ বি সি ইকুইভ্যালেন্ট ত্রিভুজ ডিএফসি এর বলছে ত্রিভুজ এ বি সি এবং ডিএফসি এর এ বি ডিসি এ বি বিসি সি এ বাহুর অনুরূপ বাহুগুলি হলো এই ডিই ইএফ আর ডিএফ। আমি ছবিটা আঁকছি একটু পরে। তাহলে হচ্ছে যদি অ্যাঙ্গেল এ সমান সমান 47 আর ই সমান সমান কত 83 ডিগ্রি হয়, তাহলে সি এর মানটা কত। এবার এখানে এতে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে 47, আর হচ্ছে আর কোথায়, আর হচ্ছে ইতে যে কোণটা উৎপন্ন হয়েছে, ইতে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা বলছে 83 ডিগ্রি। তাহলে মানে কী বের করতে বলছে, তাহলে সিতে যে কোণটা এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে তো আমরা সেটা বের করব। আর যেহেতু এই দুটো ত্রিভুজ ইকুইভ্যালেন্ট হচ্ছে, এই ত্রিভুজের বাহুগুলো অনুরূপ, অর্থাৎ এ বির এর অনুরূপ হচ্ছে ডিই, আর হচ্ছে এসির অনুরূপ হচ্ছে ডিএফ, আর বিসির অনুরূপ হচ্ছে ইএফ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ বি বাই ডিই সমান সমান বিসি বাই ইএফ এবং এসি বাই কি এসি বা সি এ বাই ডি এফ, এটা আমরা লিখতে পারি। এবং কি অ্যাঙ্গেল হচ্ছে এ সমান সমান অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল বি সমান সমান অ্যাঙ্গেল কত ই, অ্যাঙ্গেল সি সমান সমান অ্যাঙ্গেল এফ। তাহলে এবার তাহলে আমি যদি এটাও তাহলে এটা যদি কত হয় 83 হয়, এটাও 83 হবে। তাহলে এটা এই যে অ্যাঙ্গেল এটা যদি হচ্ছে 47 আর বিটা যদি 83 ডিগ্রি হয়, তাহলে সিটা কত বেরোবে, সেটা 180 থেকে বাদ দিলেই সেটা 180 থেকে বাদ দিলে বেড়ে যাবে। এই যে এখানে যোগ করা আছে, যোগ করে বাদ দেওয়া আছে, তাহলে 47 আর 83 যোগ করলে 130, 180 থেকে 130 বাদ দিলে কত হবে 50। তাহলে সুতরাং সি কোণটা কত আসলো 50। এরপরে নাম্বার 7 নম্বর অঙ্কটা, 7 নম্বর অঙ্কটা কী আছে, এবিসি এর এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও হচ্ছে একটি বিন্দু, ও এ ও বি ও সি ও ডি যুক্ত করা হয়েছে। তাহলে যদি ও এ সমান সমান 2 সেমি, ও সি সমান সমান 3 সেমি, ও বি সমান √5 হয়, তাহলে ও ডি এর মান বের করতে বলছে। এবার আমি এখানে ছবিটা আঁকছি। ও এ কত বলছে, এই যে এ বি সি ডি একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের অভ্যন্তরে একটা বিন্দু ও, এটা ভেতরে একটা বিন্দু ও। এবার ও এ হচ্ছে 2 সেমি লিখলাম, আর হচ্ছে ও সি হচ্ছে 3 সেমি লিখলাম, আর হচ্ছে কি আর হচ্ছে ও বি, এখান এই ও থেকে বি এটা হচ্ছে কত √5। যদি √5 হয় তাহলে
ওডির মানটা বের করতে বলছে, এখান থেকে এটুকু বের করতে বলছে। এটার জন্য আমরা একটা সূত্র নেব এখানে, অর্থাৎ ওয়ে তার স্কোয়ার, এখানে হোল স্কোয়ার ওয়ে তার স্কোয়ার সমান ওয়ে তার স্কোয়ার প্লাস ওসি তার হোল স্কোয়ার সমান এই ওবি তার হোল স্কোয়ার মানে প্লাস ওডি তার হোল স্কোয়ার, এই একটা সূত্র। অর্থাৎ ওয়ে তার স্কোয়ার মানে প্লাস ওসি তার স্কোয়ার সমান এখান থেকে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার। এবার তাহলে ও এর মান বসাবো, ও এর মান কত 2 স্কোয়ার, ওসির মান কত মানে 3 স্কোয়ার সমান হচ্ছে ওবি তার স্কোয়ার, ওবির মান কত √5 তার স্কোয়ার প্লাস ওডি তার স্কোয়ার থাকলোই। এবার তাহলে হচ্ছে 2 স্কোয়ার মানে 4 মানে প্লাস 3 স্কোয়ার মানে 9 √5 তার স্কোয়ার, দুইটা √5 যদি গুণ করি, এই একটা √5 আর একটা √5, দুইটা √5 মিলে আমি দুইটা রুটের বলে একটা রুট দেবো, আর একটা রুট দিলাম, আর হচ্ছে কী করলাম হচ্ছে 5 এবং 5 দুইটা 5 আমি লিখলাম রুটের ভিতরে। তাহলে আমরা জানি রুটের ভিতরে দুইটা সংখ্যা একই যদি থাকে এবং গুণ আকারে থাকে তাহলে একটা হয়, তাহলে উত্তর কত হলো 5। এবার তাহলে আর হচ্ছে ওডি স্কোয়ার থাকলো। এবার হচ্ছে 4 আর 9 যোগ করলে কত 13, এখানে 5 প্লাস ওডি স্কোয়ার। এবার কী করলাম, এবার মানে প্লাস ওডি স্কোয়ারকে এই পাশে নিয়ে আসলাম মাইনাস, এই পাশে হলো মাইনাস ওডি স্কোয়ার সমান 5 এদিকে হলো, আর এখানে মানে প্লাস 13টা ওই পাশে নিয়ে গেলাম -13 হলো। তাহলে হচ্ছে এটা গেলো, তাহলে 13 থেকে 5 গেলে 8, মাইনাস চিহ্ন হবে কারণ বড় সংখ্যার চিহ্ন মানে মাইনাসে মানে প্লাসে মাইনাস এটা হলো। তাহলে হচ্ছে 2 পাশ থেকে হচ্ছে মাইনাস বাদ দিলাম, 2 পাশে মাইনাস বাদ দিলাম, তাহলে কত হলো, তাহলে ওডি স্কোয়ার সমান 8। তাহলে হচ্ছে এখান থেকে ওডি ইকুয়াল টু কত হবে √ এবং কত হবে 8। তাহলে হচ্ছে স্কোয়ার চলে গেলে ডান দিকে √ হয়, তাহলে ওডি তাহলে হচ্ছে 8কে আমি ভাঙালাম 2 গুণন 2। এবার এই 2 বদলে একটা 2 রুটের বাইরে আসলো, আর একটা 2 রুটের ভেতরেই থেকে গেলো, বাস। তাহলে উত্তরটা কত হলো 2√2 সেমি। এবার 8 নম্বর অঙ্কটা মান নির্ণয়ের অঙ্ক। এখানে কি বলা আছে, যদি এক্স সাইন 8 নম্বর অঙ্কটা, যদি এক্স সাইন এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি সমান কত হয় ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এক্সের মান বের করতে বলছে, সাইন কস ট্যান আর এই যে ট্যান আর হচ্ছে কস, অর্থাৎ 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং হচ্ছে 60 ডিগ্রি, এই মানগুলো বসালেই আমরা পেয়ে যাব। এটা অঙ্কটা এরকম, এক্স সাইন 45 ডিগ্রি, তাহলে এক্স সাইন 45 ডিগ্রির মান কত 1/√2, শখ আছে শখটা দেখে নেবে। এবার হচ্ছে সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি মান একই, তাহলে সাইন 45 ডিগ্রির জায়গায় হচ্ছে হাফ 1/√2 ইন্টু হচ্ছে কস 45 ডিগ্রি হচ্ছে 1/√2। এবার ট্যান 60 কত √3 সমান ট্যান 45 কত 1, তার এই যে স্কোয়ার আসতে এখানে হোল স্কোয়ার, এখানে মাইনাস কস হচ্ছে 60 কত হাফ লিখলাম। তাহলে এখানে নিচে √2 গুণ করলে কত হবে 2 হবে, আর এখানে এক্স গুণন 1 গুণন √3, তাহলে এক্স √3 হবে, আর এখানে 1 স্কোয়ার 1 মাইনাস হাফ। এবার এখানে লসাগু করবো, 2 দিয়ে 1কে গুণ হবে 2 × 2 মাইনাস এখানে একটা এখানে 2টা এখানে। এবার এখানে কত আসলো 2 বিয়োগ 1 এক্স √3/2 সমান কত হলো 1। এবার এখানে নিচে 2 কাটা যায়, এই 2 কাটা যায়, নিচে সমান যদি থাকে এবং নিচে যদি একই সংখ্যা থাকে তাহলে কাটা যায়। এবার তাহলে কী হলো, এখানে এক্স √3 সমান 1, এখান অর্থাৎ এক্সের সঙ্গে √3 গুণ আছে সমান 1, তাহলে এখান থেকে এক্স সমান 1কে √3 দিয়ে কী হবে ভাগ হবে, বাস হয়ে গেলো। এরপরে নাম্বার 10 নম্বর অঙ্কটা কী আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের 9 নম্বর অঙ্কটা যদি sec 4a সমান cosec a মাইনাস 20 ডিগ্রি হয় এবং যেখানে হচ্ছে 4a হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে
নিচে 0 ডিগ্রি থেকে উপরে। এবার তাহলে এর মান বের করতে বলছে। যেহেতু এখানে 4a হচ্ছে কি বলছে ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে হচ্ছে এই 4aটাকেই আমি এমন করে লিখব, sec 4aটাকে এমন করে লিখবো যাতে একই থাকে আর কি। তাহলে হচ্ছে sec 4aকে আমি লিখবো কোসেক, কারণ এদিকে কোসেক আছে, কোসেক 90 - 4a, কারণ কোসেক 90 - থিটা সমান sec থিটা। তাহলে এটা আমি লিখলাম, এই যে এখানে sec 4a সমান কোসেক a - 20 ডিগ্রি। এবার হচ্ছে সেকের জায়গায় কোসেক লিখলাম, এই যে 4aটাকে কি লিখলাম 90 মাইনাস অ্যাঙ্গেল, তার মানে 90 - 4a, তার মানে এটাই হবে। তো তাহলে এখানে কোসেক, এখানে কোসেক, দুই পাশ থেকে কোসেক এইভাবে কাটতে পারো। তাহলে কি থাকলো, তাহলে 90 - 4a সমান a - 20 ডিগ্রি। এবার তাহলে গুলোকে একদিকে গেলাম, সংখ্যাগুলোকে একদিকে নিলাম। এখানে -4a আর সমান ওই পাশে কি আছে প্লাস, এটা এই পাশে নিয়ে আসলাম মাইনাসে, সমান -20, আর এখানে কি আছে মানে +20টা ওই পাশে নিয়ে গেলাম, -20 হয়ে গেলো, মানে +90টা ওই পাশে নিয়ে গেলাম -90। তাহলে এখানে -4a আর একটা 5টা আর তাহলে হচ্ছে -20 আর মাইনাস কত 90 কত হবে, মাইনাসে মানে প্লাস চিহ্ন হবে, -20 আর 90 কত 110। দুই পাশে মাইনাস কাটলাম, তাহলে a সমান 5a সমান 110, তাহলে a সমান কত হবে 110/5। এখানে কাটাকাটি 110কে হচ্ছে 5 দিয়ে ভাগ করলে কত হবে 22 হবে। ভাগটা এদিকে দেখতে পারো এই যেরকম। তাহলে 11 মধ্যে 5 কয়বার, 2বার, 5 × 10। এবার বিয়োগ করবে 1 থাকবে 0, 5 × 10, এই যে কত হলো 5, কত হলো 22 হলো। এবার নম্বর 10 নম্বর অঙ্কটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল বলছে 2c বর্গ একক, ভূমির ব্যাসার্ধ বলছে r একক। তাহলে আয়তন যদি হচ্ছে v ঘন একক হয়, তাহলে হচ্ছে এই যে এটার মান বের করতে বলছে, CR/v সমান কত, এটা বের করতে বলছে। এবার আমি এখানে একটা লম্ববৃত্তাকার চোঙ আঁকলাম, এই যে একটা লম্ববৃত্তাকার চোঙ, এটার হচ্ছে কি বলছে বক্রতলের ক্ষেত্রফল, এই যে এইটার হচ্ছে বক্রতল ক্ষেত্রফল, চারিদিকে যে ক্ষেত্রফল, তো সেটাকে বলছে হচ্ছে CU বলছে। আর হচ্ছে উচ্চতাটা ওরা বলেনি, আমি উচ্চতাটা ধরলাম, আর ব্যাসার্ধটা বলছে আর, তো আমি হচ্ছে আরই লিখলাম। তাহলে এখানে সূত্র দিতে হবে, লম্ব চোঙের হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলটা কী হবে, C = 2πr/h বর্গ একক। সূত্রটা হচ্ছে বইয়ে আছে, দেখে নেবে। এবং হচ্ছে চোঙের আয়তন বলছে কি, চোঙের আয়তন বলছে ভি। তাহলে এখানে চোঙের আয়তন, এটা হচ্ছে সূত্র πr²h, এটাও দেখে নেবে সূত্রটা। চোঙের আয়তন ভি সমান πr²। তাহলে আমি এখানে কি করব, তাহলে CR/v এর মান চেয়েছে, তাহলে c এর মান বসাবো, c এর মান 2πr/h বসালাম, আর আরটা এখানে থাকবে, আর মানে v এর মানটা এখানে বসে πr²h। এখানে এই r², এখানে r², এই একটা আর আছে, এই একটা আর এই একটা আর, এই দুটো আর এর সঙ্গে r² কাটা যাবে, এই একটা পাই আর এই একটা পাই কাটা যাবে, আর এখানে এইচ আর এইচের সঙ্গে কাটা যাবে। তাহলে কি থাকছে, শুধুমাত্র 2 থাকছে, তাহলে 2ই হচ্ছে অ্যান্সার। আর CR/v সমান 2, এটা হচ্ছে অ্যান্সার। এরপরের অঙ্কটা নম্বর 11 নম্বর অঙ্কটা, একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি আছে কত 10, তাহলে উহার একটি কণের দৈর্ঘ্য বলছে কত 8 যদি হয়, তাহলে উহার সমগ্রতলের ক্ষেত্রফল। একটা আয়তঘন আমাদের আঁকতে হবে, আয়তঘন আমি হচ্ছে আঁকলাম, এখানে আয়তঘন, এই যে এরকম করে একটা আয়তঘন আঁকলাম। এরকম করে একটা আয়তঘন আঁকলাম। এই আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি
বলছে কত এই আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি বলছে কত 10 এবং উহার কর্ণের দৈর্ঘ্য বলছে কত 8। তাহলে আমি হচ্ছে এখানে কি করব আমি লিখব ধরি কত নম্বর 11 নম্বর ধরি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ও উচ্চতা সমান সমান কত a, b, c। তাহলে যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা a, b, c যদি হয় তাহলে এই লাইনের পরে লিখবে এই লাইনটা এই যে তাহলে কী হবে a + b + c সমান 10 বলছে ওরা যে a + b + c এটা 10 এবং কী হবে সুতরাং এটা হলো a + b + c এটা হচ্ছে 10 এবং কি বলছে কর্ণের দৈর্ঘ্য বলছে কত 8। তাহলে কি হচ্ছে এই কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হচ্ছে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে কি হবে a² + b² + c² সমান 8 হচ্ছে। এবার এখানে হচ্ছে স্কয়ার করে দেবো এখানে এটা স্কয়ার আছে এখানে সুতরাং তাহলে হচ্ছে স্কয়ার করলে রুটটা চলে যাবে 8-এর স্কয়ার করলে কত 64। এবার আবার এখান থেকে এই যে এখান থেকে আমি লিখব আবার এটা হচ্ছে 1 নম্বর 1 থেকে সুতরাং 1 থেকে পাই যে এটা স্কয়ার করবো a + b + c তার হোল স্কয়ার করবো এদিকে স্কয়ার করবো এদিকে স্কয়ার করবো তাহলে a + b + c তার হোল স্কয়ার করলে কত হবে। এবার এটার একটা সূত্র আছে এই যে a + b + c তার হোল স্কয়ার সূত্র কি a² + b² + c² + 2ab + 2bc + 2ca আর এখানে সমান সমান 100 স্কয়ার তাহলে এটার মানটা কত এটার মানটা হচ্ছে এটার মান হচ্ছে a² + b² + c² যেখান থেকে আমি এখানে মানটা বসাবো কত 64 মানে প্লাস এটা একই থাকবে 2ab + 2bc + 2 + ca সমান সমান 100। এবার এখান থেকে হচ্ছে এই 2 গুণন ab + bc + c এটা রেখে তারপরে কি হচ্ছে এই 100টায় থাকবে আর হচ্ছে 64টা ওই পাশে নিয়ে গিয়ে মানে বিয়োগ করে দেবো বা যেটা হয়ে গেলো 100 - 64 কত হচ্ছে 36। এটাই হচ্ছে কি সমকতলের ক্ষেত্রফল। তাহলে উত্তরটা কত আসলে 36 মাস হয়ে গেলো। এর পরের অঙ্কটা কী হচ্ছে কোনো পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় বলছে 54 এবং সামেশন হচ্ছে fi সমান সমান 4k + 40 + k আর হচ্ছে সামেশন হচ্ছে fi xi সমান সমান 2200 যোগ হচ্ছে 50k যদি হয় তাহলে k এর মান বের করতে বলছে। যৌগিক গড় বলছে কত 54। আমরা জানি যৌগিক গড় হচ্ছে x বার দিয়ে লেখা হয় x বার সমান সমান তাহলে আমি এখানে বলতে পারি যে x বার সমান সমান 50 এখানে হচ্ছে কত x বার সমান সমান হচ্ছে x বার সমান সমান কত হচ্ছে 54 x বার সমান 54 আর এখানে হচ্ছে fi সামেশন fi হচ্ছে কত 40 + k আর এখানে সামেশন হচ্ছে fi xi হচ্ছে এটা হলো। তাহলে আমি এই লাইন থেকে অঙ্ক শুরু করবো এই যে এই লাইন থেকে লিখলাম এই যেখানে লেখা আছে এই যে fi সামেশন fi xi সমান সমান 2200 + 50। এবার এখানে এই যে সামেশন এটা একবার fi এর ক্ষেত্রে আর একবার হচ্ছে xi এর ক্ষেত্রে লিখলাম আলাদা আলাদা করে লিখলাম আর কি। এবার তাহলে সামেশন fi এর মান বলছে কত 40 + k এখানে বলা আছে fi এর মান 40 + k আর হচ্ছে xi হচ্ছে কত 54 কারণ হচ্ছে মানে গড় বলছে এখানে যেহেতু হচ্ছে fi কত 40 + k আর হচ্ছে xi হচ্ছে কত 54
বাস। তাহলে এটা আমি লিখলাম, তাহলে মানগুলো বসালাম। আর এখানে তাহলে কি করব এবার, মানে গুণ করব। 40-এর সঙ্গে 54 গুণ করলে কত হবে, 2160। তারপরে যোগ 54কে কে দিয়ে গুণ করলে 54কে ডান দিকে একই থাকবে। এবার তাহলে 54কে এই যে ডান দিকে কত আছে 50কেটা মানে বাঁ দিকে নিয়ে আসবো। 50কে আগে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, -50কে সমান সমান কত 2200। এবার এই যে 2160টা ডান পাশে যাবে, ডান পাশে গিয়ে এটা হচ্ছে। আর এখানে 54কে থেকে 50কে বাদ দেবে, কত হবে 4কে হবে, সমান সমান 2200 থেকে কত 2160 বাদ দেবো, কত 40 হবে। তাহলে এখান থেকে আমরা একবারে, সুতরাং হচ্ছে কে সমান সমান 40/4, এখানে কাটাকাটি 4×10=40 এখান থেকে। সুতরাং কে ইকাল টু কত 10। এই হচ্ছে উত্তর আসলো। ধন্যবাদ আমার অঙ্কগুলো এতক্ষণ দেখার জন্য। এবার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে অঙ্কগুলো ভালো লাগলে পরে, কারণ হচ্ছে আমি হচ্ছে এই চ্যানেলে আমি প্রতিদিনই অঙ্ক দেই। এই অঙ্কগুলো সবার আগে মানে পাওয়ার জন্য পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।